আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। যুদ্ধবিরতি আলোচনায় যোগ দিচ্ছেন হামাস, বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। গাজায় ইসরায়েলি হামলায় নিহত একজনের লাশ ধরে সদনের হাহাকার। গাজায় ইসরায়েলের হামলায় নিহত একজনের লাশ ধরে সদনের হাহাকার। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থানে গাজার যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় যোগ দিচ্ছেন ফিলিস্তিন স্বাধীনতা কর্মীদের গোষ্ঠী হামাস। তবে গত 2 জুলাই গোষ্ঠীরা যুদ্ধবিরতি লক্ষ্য ও প্রস্তাব দিয়েছিল, তার উপরেই জোর দিচ্ছে লেবাননের সম্পত্তি আল মাইয়াদিন। প্রতিবেদনায় থেকে এই তথ্য জানা গেছে। হামাসের পলিউড বুড্ডোর সদস্য ইজ্জত আল শিওর আল মাইয়েগনিক জানিয়েছেন, হামাস আজ শনিবার একটি প্রতিনিধি পাঠিয়েছেন, যার নেতৃত্ব দিচ্ছেন হামাসের উপপ্রধান খলিদ আল হাইয়ার। এই প্রতিনিধি মূলত আলোচনাদের জানাবেন যে গত 2 জুলাই হামাস থেকে সংসদীয় খসড়া প্রস্তাব দিয়েছে, তথ্যই আলোকে তার আলোচনা করতে চান। ইজ্জত আল শিকর জানিয়েছেন, স্থানীয় সময় আজ সন্ধ্যা হামাসের প্রতিনিধিদলায় একটা পৌঁছানোর কথা। নিজেদের অবস্থান জানানোর পাশাপাশি ইসরায়েলের মধ্যস্থলকারী দেশগুলোর মধ্যে কি আলোচনা হচ্ছে সে বিষয়ে সর্বশেষ খবর পাওয়া এই সাফল্য লক্ষ্য। হামাসের এই নেতা আরও জানান, তার দল 2 জুলাই যে খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল তার প্রতি অটল। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত 31 মে এবং জাতীয় সংসদ নিরাপত্তা পরিষদ গত 10 জুলাই গাজা যুদ্ধের আলোকে যে 2735 নম্বর রেজুলেশন বা প্রস্তাব উত্থাপন করেছিলেন তার সঙ্গে তার দলের খসড়া প্রস্তাব সামঞ্জস্যপূর্ণ। তিনি জানান, হামাসের সর্বসম্মান শর্তাবলী বাস্তবায়ন জন্য তাদের প্রস্তুতি পূর্ণ নিশ্চিত করছে এবং একটি যুক্তিতে পৌঁছাতে ইসরায়েল যে বাধা দিচ্ছে তা বন্ধ করতে দেশটির উপর আন্তর্জাতিকভাবে চাপ আহ্বান জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার হামাসের এক গুষ্ট কর্মকর্তা আল মাইদিনকে জানান, মধ্যস্থলকারীদের হামাস ও ইসরায়েলের মধ্যে যেসব বিতর্কর পয়েন্ট আছে সেগুলো সমাধান লক্ষ্য নতুন সূত্র খুঁজে পেয়েছেন। সূত্রটি জানিয়েছেন, উভয় পক্ষের মধ্যে বিতর্কের বিষয়গুলো হলো নেতরাজামিন ফিলার করিডোর, রাফা কিসিং থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার এবং সম্মান বন্দি বিনিময় চুক্তিতে কতজন ফিলিস্তিন বন্দি মুক্ত করা হবে।